হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো মালয়েশিয়াতে একজন স্টুডেন্ট এসে কি ধরনের জব করে এবং কত টাকা ইনকাম করতে পারে। আজকে কিছু স্টুডেন্টের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে জিজ্ঞাসা করবো যে তারা কত টাকা ইনকাম করে, তাহলে আপনারা একটা ধারণা পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভাই, আপনি মালয়েশিয়াতে কত বছর ধরে আছেন? আছি অলমোস্ট 1.5 বছরের কিছু উপরে হয়েছে আর কি। আচ্ছা, আপনি ব্যাচেলার করতেছেন নাকি মাস্টার্স করতেছেন এখানে? না ভাই, আমি ব্যাচেলর করতেছি। আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন? আমি হচ্ছে কি আপনার জিওমেট্রিক ইউনিভার্সিটিতে, আর আমার সাবজেক্ট হচ্ছে বিবিএ। আচ্ছা, আপনি কি এখানে পার্ট টাইম জব করেন নাকি ফুল টাইম জব করেন? না, পার্ট টাইম জব করি, কারণ ভাই পড়ালেখার পাশাপাশি ফুল টাইম জব করাটা একটু মুশকিল আর কি, মেনটেন করা যায় না, এই জন্য পার্ট টাইম জবটা ইজি হয়। আচ্ছা, আপনার ক্লাস কতদিন থাকে এটা কি জানতে পারি নাকি? অবশ্যই, এটা হচ্ছে কি আপনার ক্লাস থাকে হচ্ছে প্রতি সেমিস্টারে সেম না, তবে এবারে যে 3 থেকে 4 দিন ক্লাস থাকে আর বাকি দিন পার্ট টাইম করা যায়। অনেক সময় ক্লাস থাকলেও দেখা গেছে ক্লাসের পরে গিয়ে পার্ট টাইম করি, এটা মেনটেন করে আর কি, টাইমের উপরে ডিফারেন্সটা এইভাবে মেনটেন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, আপনি মাসে ফুল কত টাকা ইনকাম করেন যদি একটু বলতেন? এটা ভাই মানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই, তবে অ্যারাউন্ড ধরেন 3000, এটা কোনো মাসে দেখা যায় 3000 আপ হয়, কোনো মাসে আবার 2000 প্লাস হয়, এরকম আর কি। মানে কোনো ফিক্সড নাই, যেহেতু পার্ট টাইম করি ওইটা কতদিন কাজ করতে পারে ওই রকম, তবে এবারে যে 2000 সামথিং। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি স্টুডেন্ট আসতে চায় তারা কি এসে কোনো পার্ট টাইম অথবা ফুল টাইম জব পাবে? এটা ডিপেন্ড করে তারা কোন জায়গাতে আসছে। তারা যদি এরকম হয় যে কুয়ালালামপুরের মেন সিটির ভিতরে আসতে পারে, তারা অবশ্যই পার্ট টাইম জব করতে পারবে, এখানে অ্যাভেলেবেল পার্ট টাইম জব আছে। বাট যদি তারা মালয়েশিয়ার একদম সাইডের কোনো ইউনিভার্সিটিতে আসে, ওইখানে ওইরকম জব অপরচুনিটি নাই। এটা মানে মাস্ট বি তারা কুয়ালালামপুরে থাকতে হবে। এটা যদি সেন্টারের ভিতরে থাকে, এখানে জব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে তারা যদি ওই রকম চিন্তা করে যে এখান থেকে আমি পড়ালেখার পাশাপাশি নিজের টিউশন ফি দিয়া বাড়িতে কিছু হেল্প করব, এটা আসলে সম্ভব না এরকম। কারণ হচ্ছে গিয়ে আপনার যেই অ্যামাউন্টটা আমরা ইনকাম করি, এটা হচ্ছে টিউশন ফি দেওয়ার পরে দেখা গেছে নিজে একটু রিল্যাক্সে থাকা যায়, বা 1-2টা দেশ ঘুরতে গেলাম, ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু যদি আমি এরকম হই যে ভাবি প্রতি মাসে মাসে ফ্যামিলিকে সাপোর্ট দেবো, এটা আসলে সম্ভব না পার্ট টাইম করে। কারণ ক্লাস তো করতে হয়, 3 দিন 4 দিন ক্লাস করার পরে যেই টাকা আমরা ইনকাম করি ওইটা দিয়ে ফ্যামিলি সাপোর্ট অ্যাটলিস্ট দেওয়া যাবে। তো ওইটা মানে মাথায় রেখে যারা আসতে পারবে যে আমার ফ্যামিলিকে দেখতে হবে না, এটা আমারটা আমার নিজের, এরকম হইলে তারা আসতে পারে, এখানে অপরচুনিটি অনেক বেশি আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। এখন আমরা চলে যাব অন্য আরেকটা স্টুডেন্টের কাছে, তার কাছ থেকে শুনবো সে কি পরিমাণ আর্ন করে। তো চলুন যাওয়া যাক আরেকজনের কাছে। ভাই, আপনি মালয়েশিয়াতে কত বছর ধরে আছেন? আমি মালয়েশিয়াতে আছি 1.5 ইয়ার্স। আচ্ছা, এখানে কি আপনি ব্যাচেলার করতেছেন নাকি মাস্টার্স করতেছেন? আমি এখানে ব্যাচেলারে আসছি। আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে আছেন যদি একটু বলতেন? আমি আসছি হচ্ছে আপনার আল মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, আপনি কি এখানে ফুল টাইম জব করতেছেন নাকি পার্ট টাইম জব করতেছেন? না, আমি এখানে পার্ট টাইম করতেছি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা, আপনার ক্লাস কতদিন থাকে আল মদিনাতে? আমার সপ্তাহে আপনার ক্লাস থেকে 5 দিন, তবে অনলাইনে নেই 2টা, আর দেখা গেছে যে এবারে যে এই 2-3 দিন যাওয়ার লাগে আর কি। আচ্ছা, আপনি পার মান্থ কত টাকা ইনকাম করেন তাহলে? পার মান্থে আপনার আসলে এটার এক্স্যাক্টলি একটা অ্যামাউন্ট আছে না, যে প্রতি মাসে আমি 3000-4000 রিঙ্গিত ফিক্সড, এরকম না বিষয়টা, যেহেতু পার্ট টাইম। তো হচ্ছে আপনার মাসে 15 দিনও কাজ থাকে, 20 দিনও কাজ থাকে, তো এভারেজে 1500-2000-এর মতো থাকে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে পড়াশোনা করার জন্য, তা তো অনেকেই পার্ট টাইম এবং ফুল টাইম জব খুঁজবে, তো তারা কি এসে জব পাবে? জব পাবে যদি আপনার হচ্ছে কেএল এর ভিতরে থাকে, আর যদি আছে না যে লিঙ্ক আপ, যদি ভালো লিঙ্ক থাকে তাহলে কেএল এর আশেপাশে গেলেও জব পাওয়া যায়, পাবে জব, ইনশাল্লাহ পাবে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কি না? আমি বলবো ভালো হয় আসলে, তবে আসার পরে যদি এখানে বেশি দিন না থাকে দেশের অন্য বাহিরে ভালো কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করে, তাহলে ভালো হবে আর কি, কারণ এইখানে ফিউচারটা এরকম ভালো না। ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইকে। এখন আমি চলে যাব অন্য আরেকজন স্টুডেন্টের কাছে। ভাই, আপনি মালয়েশিয়াতে কতদিন ধরে আছেন? আমি মালয়েশিয়াতে প্রায় 1 বছর। আচ্ছা, আপনি ব্যাচেলার করতেছেন নাকি মাস্টার্স করতেছেন এখানে? আমি এখানে ব্যাচেলার করতেছি।
আচ্ছা, কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্ট যদি একটু বলতেন? আমি হচ্ছে আলমদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স আইটি। আচ্ছা, আপনি কি এখানে ফুল টাইম জব করেন নাকি পার্ট টাইম জব করেন? এখানে ভাই আমি পার্ট টাইম জব করতেছি। আচ্ছা, আপনার ক্লাস কতদিন থাকে ইউনিভার্সিটিতে যদি একটু বলতেন? আমি তো ব্যাচেলার করতেছি, তো এখানে আপনার সপ্তাহে 3-4 দিন ক্লাস থাকে। আচ্ছা, তো তাহলে আপনি বাকি যে সময়টুকু কাজ করেন করে আপনি কি পরিমাণ টাকা আর্ন করেন পার মান্থ? পার মান্থ হচ্ছে 1500 রিঙ্গিত, 1700 এরকম আসে আর কি। আচ্ছা যদি আমি চাই এরকম আসে। আচ্ছা, এটা দিয়ে তো টিউশন ফি পে করা যাবে না মনে হয়, আমার যতটুকু মনে হয়, কি বলেন? টিউশন ফি পে করা যায়। কিছু সময় দেখা গেছে যে পার্ট টাইম যদি আমার ভার্সিটি কোনো কারণে অফ থাকে তখন আমি পার্ট টাইম বাড়ায় দিই, তো ওইখান থেকে কিছু আর্নিং হয়, সেভ করি, তো হয়ে যায় আর কি। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় তারা কি এসে কোনো পার্ট টাইম অথবা ফুল টাইম জব পাবে? পাবে, বাট স্ট্রাগল করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। যদি পরিচিত ভাই বাজার থাকে, তারপরে হচ্ছে পরিচিত কোনো লিঙ্ক আপ থাকে, তাহলে ইজিলি পেয়ে যাবো। আর হচ্ছে আর যদি না থাকে এরকম, তাহলে ওর জন্য একটু কষ্টকর হবে আর কি, তবে পাবে ইনশাল্লাহ, চেষ্টা করবে। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা আসবে তাদের কি আপনি আর কিছু বলতে চান নাকি? বলতে চাই হচ্ছে আসলে পরিশ্রম করতে হবে, সব কিছু নিজের মতো করে সাজায় নিতে হবে, এই আর কি। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে তো ভাই। আপনারা হয়তোবা দেখলেন স্টুডেন্টদের সঙ্গে কথা বললাম, তারা কি পরিমাণ টাকা আর্ন করে, কিভাবে চলতেছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পাইছেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি আর কোন ধরনের ভিডিও চান আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।